কি হচ্ছে মাম্মা? কি হচ্ছে মাম্মা? গুড মর্নিং সোনা মাতা আমার, গুড মর্নিং। সুপ্রভাত সকলকে। আমি আমার এই ছোট্ট ছানাটাকে নিয়ে সারাদিন কি করি আজকে তোমাদের সারাদিন তাই আমি দেখাবো, তাই তো মাম্মা? হ্যাঁ, না মাম্মা চল না, দাদার ফোন রেখে দাও মাম্মা। হ্যাঁ দিয়ে, খুব গুড গাল আমার সোনাটা। জল খেয়ে নাও, একটু জল খেয়ে নাও। মাম্মার জন্য দুধ গরম করে ঠান্ডা করে এবারে ওর বোতলে ভরে দিলাম। নাও নাও, যাও সোফায় বসে খাও গিয়ে মাম্মা, যাও। গুড গার্ল। সুপ্রভাত সুপ্রভাত। সকালটা অনেকক্ষণ আগেই আমার শুরু হয়েছে, আর মোটামুটি সকালবেলার কিছু টুকটাক কাজকর্ম যেগুলো আমার রোজকার সেটা হয়ে গেছে। মানে মাম্মাকে সকালের মতো এখনকার মতো রেডি করা হয়ে গেছে। ওর সকালবেলার খাওয়ারও দিয়ে দিয়েছি। এখন যাব রান্নাঘরে। তার আগে টুকটাক আর কিছু কাজ আছে, যেমন আমাদের বিছানাটা ওঠানো, এই টুকিটাকি, একটু জানলাগুলো খুলে দেওয়া। ও ওঠা যতক্ষণ না ওঠে ততক্ষণ ওই জানলা ঠান্লা সব খুলি না, কারণ খুব অল্প আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। আচ্ছা যাই হোক, আজকে রবিবার, সানডে স্পেশাল মেনু তো আমাদের হবেই। আমি যেহেতু একটু রান্না করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি। এ দেখো গাছের ফুল। আমার মাথায় ফুল লাগাতে না এত ভালো লাগে কি যে বলি তোমাদের, লাগিয়ে নিলাম। আজকে হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাবো অনেক দিন পর। মাঝে খুব গরম পড়েছিল তো শিলিগুড়িতে, কিন্তু ইদানিং কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি বানাবো। তার আগে তোমাদের একটু ওয়েদারটা আজকে দেখিয়ে দিই। দেখো কীরকম ঠান্ডা ওয়েদার। আর এই গাছগুলোতে এত কলকি ফুল হয় না, কি বলবো, দেখতেও ভালো লাগে। এই দেখো এখানেও একটা হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে। এই যে আমি তোমাদের সাথে বকবক করছিলাম, তার মানে ও বাগানের মালিক, মালিক না মালি, মালি। ও বাগানের মালি। আচ্ছা, বাগানের মালি চলে এসছে বাগানে। যাই হোক, দেখো আমাদের গাছের লঙ্কাগুলো এত সুন্দর হয়েছে, কি বলি তোমাদের। বাপি তো চিকেন খায় না, তাই এক পিস ইলিশ মাছই বাপির জন্য সর্ষে পোস্ত দিয়ে রান্না করে দেবো। না আমার একদম কমপ্লিট। এই যে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইসব রান্নায় একটু কাঁচা সর্ষের তেল রান্নার পরে দিলে খুব ভালো লাগে খেতে। বাপি নাও দুধ চিড়ে ছাতু, মামামকেও দিয়ে দিয়েছি এখানে একসঙ্গে। চিকেন বিরিয়ানির জন্য এখানে আমি চিকেন ধুয়ে রেখে দিয়েছি। এইবারে এটার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু দিয়ে দিলাম তেল। এগুলো একটু ভালো করে মেখে নিতে হবে। চলে এসেছে। কি হচ্ছে মাম্মা? তুমি খাবে? তুমি খাবে না কেন? মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো। যে যতটা সময় পারবে, বেশিক্ষণ যত বেশি ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো। মাম্মামদের খাওয়া দেওয়া হয়ে গেছে, বিরিয়ানির ভাত বসানো হয়ে গেছে, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি একটু বসে খাবো। আর আমি না এই গরমকালে বেশিরভাগ দিন সকালবেলাটা একটু ছাতু খাই। ওইদিকে বিরিয়ানির ভাতটা হচ্ছে, আমি একটুখানি ছাতুটা নিয়ে বসলাম, তো একটু বসে বসে এখন একটু খেয়ে নেব। এটা খেয়ে নিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করতে শুরু করব। ততক্ষণে ভাত করছো মাম্মা? ও মাম্মা, মাম্মা পড়াশোনা করছো নাকি? খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে। সোনা সোনা মাঠ, ওলে বাবালে। আপা
আচ্ছা এটা তো কি মামা কোনটা ও মা আমার সোনা মা। বিরিয়ানির জন্য যেই চিকেন কষাটা বসিয়েছিলাম একদম রেডি হয়ে গেছে, আর যেমন রঙটা এসছে তেমন সারা বাড়ি গন্ধে মোমো করছে। এত ভালো গন্ধ হয়েছে না, দেখেই যেন এরকমই খেতে ইচ্ছে করছে। আচ্ছা, আমার মতো এরকম বিরিয়ানি প্রেমী কারা আছো আমাকে জানিও তো। আমার তো সব থেকে প্রিয়, যেমন রান্না করতেও ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে। শর্টকাটে করবো, এই কড়াইতেই আমি একদম দমে বসিয়ে দেবো। এই মাংস কিছুটা এখানে আছে, এবারে ভাতটা পুরোটা না এখানে ঢেলে দেবো। আজকে ভাতটা পুরোটাই ঢেলে দিয়েছি। এবারে একটুখানি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতো বুঝে দেবে। এটার মধ্যে আছে একটু ফুড কালার, দুধ, কেওড়া জল, গোলাপ জল আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি। এবারে এটাকে পুরোটা দিয়ে দিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম উপর থেকে, চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবারে দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে 4 ভাগ করে নিয়েছি, ভাতের মধ্যে গুজে দিলাম, তাহলে ঝালটা একদম ঠিকঠাক হয়ে যাবে। সবার লাস্টে দেব মিঠা আতর, একদম অল্প একটু দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে না ঢেকে রাখবে না, তাহলে গন্ধটা উড়ে যায়। বিরিয়ানিটা এদিকে দমে বসিয়ে দিয়েছি, আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটু রায়তা বানিয়ে নিয়েছি। খুব ভালো লাগে আমার রায়তা দিয়ে বিরিয়ানি খেতে। আর এই যে বাপি তো বিরিয়ানি খাবে না, বাপির জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি। এই দাঁড়া, অন হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এবার দাদা পুজো করছে, দাদার ওখানে যেতে হবে। নিয়ে চলো পুজো করতে। আমার পড়েছে বা বাবা।